সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে সম্পর্ক যদি রাখে ওই ব্যক্তি সত্যিকারে মানুষ। আর আল্লাহর সাথে সম্পর্ক যদি কোনো ব্যক্তি না রাখে সে অমানুষ। তার অর্থ কি? যে যার অধীনে তার কথা শুনলে কি হয়, আর তার কথা না শুনলে অমানুষ। এই জন্য মনে রাখবেন, আমরা এই দুনিয়ার ভিতর আসছি মানুষ হইয়া। শুধু যদি মানুষ থাকতে পারি, শুধু যদি কি থাকতে পারি, তাহলে আমরা জান্নাতি। আর যদি অমানুষ হয়ে যায় জাহান্নামী। আর দুনিয়ার মধ্যে মানুষের অমানুষ হওয়ার উৎস হলো দুইটা। কয়টা? দুইজনের কথা শুনলে মানুষ কি হয়ে যায়? অমানুষ হয়ে যায়। একজনের নাম হলো নফস। কি নাম? নফস। প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আর আরেকটার নাম হলো শয়তান। কার নাম? তো কয়টা হলো? তো মানুষ যদি নফস এবং শয়তানের কথায় চলে, ও মানুষ হওয়ার পরেও সে কি? অমানুষ। আর মানুষ যদি অমানুষ হয়, শয়তানের বন্ধু হয়। মনে রাখতে পারবেন? মানুষ যদি অমানুষ হয়, শয়তানের বন্ধু হয়। শয়তানের ইজ্জত আছে, দুনিয়াতে বেইজ্জত হয়, আখিরাতে জাহান্নামে যাবে। আর এই অমানুষটাকে যখন আল্লাহ জাহান্নামে যাওয়ার অর্ডার দিবেন, তখন এই অমানুষটা চিৎকার দিবে, ইয়া রাব্বি ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হ্যাঁ, আমি যদি এই শয়তানকে বন্ধু না বানাইতাম। তাহলে মানুষ যখন অমানুষ হয়ে যায়, কার বন্ধু হয়? জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। কেন? কারণ জানোয়ার যে জানোয়ার রইল, কুকুর যে কুকুর, এই জন্য কি কুকুরের কোনো গুনাহ? গরু যে গরু থাকলো, এই জন্য ওর কোনো গুনাহ আছে? গরু গরুই থাকে, কুকুর কুকুরই থাকে। কিন্তু মানুষ ছিল, হইল কি? এখন ডাউনে গেল। কটুক ডাউনে গেল? ওই জানোয়ার থেকে নিকৃষ্ট। শয়তানের বন্ধু, জানোয়ার থেকে নিকৃষ্ট, দুনিয়াতে বেইজ্জত, আখিরাতে জাহান্নাম। মনে রাখতে পারবেন? মানুষ যদি কি হয়? কিরে বাবা, মানুষ যদি অমানুষ হয়, তাহলে অমানুষ হয় কিসে? দুইজনের কথা শুনলে। কার কথা? কার কথা? নফস এবং শয়তান। এই নফস আর শয়তানের কথা যেই ব্যক্তি শোনে, ওই ব্যক্তি মানুষ রূপী ঠিক, কিন্তু আসলে অমানুষ। কার বন্ধু? শয়তানের বন্ধু। কার থেকে নিকৃষ্ট? জানোয়ার থেকে নিকৃষ্ট, দুনিয়াতে বেইজ্জত। মনে করেন না যে শয়তানের বন্ধু হইয়া দুনিয়াতে ইজ্জত পাবেন। কোন ব্যক্তি যদি মনে করে যে দুনিয়ার ভিতরে আমি ইজ্জত পাবো, ও একেবারে বোকা। বন্ধু হবে শয়তানের। শয়তান থেকে ইজ্জত করে। কাবেরা তুই মানুষ না শয়তান বলে না? ইজ্জত নাকি? আজ পর্যন্ত ইবলিস কার নাম রাখছে? কোন ইহুদি, কাফের, মুশরিক, হিন্দু রাখছে? কেন রাখে নাই? বেইজ্জত। ওর নাম রাখবে কেন? নিজের সন্তানের নাম। তো নফস শয়তানের কথা শুনা বিশ্বের ভিতর কোন ব্যক্তি ইজ্জত পায় নাই। কি হয়? বেইজ্জত হয়। কেন? বন্ধু কার? শয়তানের। আর নিকৃষ্ট কটুক? আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। জানোয়ার থেকেও নিকৃষ্ট। ওই যে আমাদের যে কুকুর এখান থেকে ঘোরে, এই কুকুরের যে সম্মান, আল্লাহ বলেন কুকুর থেকেও নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি অমানুষ। আর অমানুষ হয় কিসে? নফস এবং শয়তানের কথায় যে চলে। আর ওইদিকে যাওয়ার পরে কি হবে? জাহান্নাম। কোথায় যাবে? জাহান্নামে যাবে।
কথাটা কি মনে থাকবে? কারণ জাহান্নামে তো মানুষ যাবে, কিন্তু কি মানুষ? অমানুষ। আর যারা মানুষ থাকবে তাহলে তারা বিরোধিতা করবে কয়টা শক্তির? নফস এবং মানবে কার কথা? মালিকের কথা। মানবে কার কথা? মালিককে? আল্লাহ। সরল সুদা কথা, মালিক হলো আল্লাহ। তো মালিকের কথা মানলে মালিকের বন্ধু, মালিকের সে কে? আল্লাহ। আল্লাহর বন্ধু হয়। আর আল্লাহর যখন বন্ধু হয়, আল্লাহ তাকে ইজ্জত দেন। কতটুক দেন? ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম আল্লাহ পাক তাকে দান করেন। কার মাকাম? ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম দান করেন। দুনিয়াতে মানুষ তাকে ইজ্জত করে। শুধু মানুষ, জানোয়ার পর্যন্ত ইজ্জত করে। জানোয়ার পর্যন্ত তাকে কি করে? ইজ্জত করে। আর আখিরাতে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে। শুধু ঘটনা খালি মানুষ হওয়া আর কি? অমানুষ হওয়া। জান্নাতও মানুষের জন্য, জাহান্নামও মানুষের জন্য। কিন্তু জান্নাত হলো সত্যিকারে মানুষের জন্য, আর জাহান্নাম হলো অমানুষের জন্য। সত্যিকারে মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মালিকের সাথে সম্পর্ক রাখে, আর সত্যিকারে দেখতে মানুষ, আসলে মানুষ না, অমানুষ। ও ওই ব্যক্তি যে ব্যক্তি কয়টার কথা শোনে? নফস এবং শয়তান। মাশাআল্লাহ, এই দুজনের কথা শুনে। একেবারে সরল কথা। এখন আমাকে দেখতে হবে যে আমার লাইফ, আমার জীবন আমার কথায় চলতেছে, নফস শয়তানের কথায় চলতেছে, না আল্লাহর কথায় চলতেছে? চলতেছে কার কথায়? আমি যদি চলি আল্লাহর কথায়, তাহলে আমার নাম মানুষ। কার বন্ধু আমি? আল্লাহর বন্ধু। আর যদি আল্লাহর কথায় না চলি, কার কথায় চলি? নফস শয়তানের কথায় চলি, তাহলে দেখতে মানুষ, আসলে জানোয়ার থেকে নিকৃষ্ট। জানোয়ার থেকে নিকৃষ্ট। কথা কি বুঝে আসছে? তো আমার দোস্ত, আমার বন্ধুত্ব যদি আল্লাহর সাথে থাকে, তাহলে যেই কাজ করলে কেউ কারো, এই যে মনে করেন এখানে আছেন, বিএনপি করেন লোক আছেন, আওয়ামী লীগ করেন আছেন না? খালেদা জিয়াকে যদি যে বিএনপি করে তার প্রশংসা করে, তার ভালো লাগবে না খারাপ লাগবে? তার যদি গালি দেয় খারাপ লাগবে। আবার যে আওয়ামী লীগ করে, হাসিনার গালি দিলে খারাপ লাগবে, তাই না? ওই কাজ করলে তার ভালো লাগে যেই কাজ হাসিনা খুশি হয়, আর বিএনপির লোক ওই কাজ করলে খুশি হয় যেই কাজ যে খালেদা খুশি হয়, তাই না? কেন? ওর বন্ধুত্ব ওর সাথে, ওর বন্ধুত্ব ওর সাথে। কিন্তু আমাদের আসল বন্ধুকে আল্লাহ। তো আল্লাহ যাতে অসন্তুষ্ট, সেই কাজ যদি আমি করি, তাহলে আল্লাহ তাআলার বন্ধু? হ্যাঁ, এই আমি যে হাদিস শরীফ পড়ছি, আল্লাহ পাকের রাসূল বলেন যে হে মুমিনরা, তোমাদের তিনটা স্তর। কয়টা স্তর? তোমার ঈমানের তিনটা স্তর। তুমি যদি 1 নম্বর মুমিন হও, তাহলে তোমার সামনে যদি আল্লাহ পাক অসন্তুষ্ট এমন কোন কাজ কোন ব্যক্তি করে, তুমি তো করবা না। কারণ বন্ধু যাতে অসন্তুষ্ট সেই কাজ সে করতে পারে না। হ্যাঁ, অন্য কোন ব্যক্তি যদি তোমার উপস্থিতিতে করে এমন কাজ, এই বিএনপির একটা লোক, তার সামনে খালেদার কেউ গালি দিয়ে সে সহ্য করবে? হ্যাঁ, কাজে আর জুতাতে পেটা ঠিক করে দিব, বলবে কি না? তুই তার গালি দিস, তুই চেনো ওইটা বলবে না? বলবে কি বলবে না? এটা কিসের পরিচয়? মহব্বতের পরিচয়। এটা কিসের পরিচয়? তো রাসূল বলেন যে আল্লাহ পাক অসন্তুষ্ট এমন কোন কাজ যদি কোনো ব্যক্তি করে, তো ওই ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহর সাথে সম্পর্ক থাকে, ফার্স্ট ক্লাসের মুমিন হয়। কোন ক্লাসের? ফার্স্ট ক্লাসের।
তাহলে তার শক্তি প্রয়োগ করে ওই ব্যক্তিকে প্রতিহত করবে, খবরদার দ্বিতীয়বার যেন তোমাকে এই সমস্ত বাজে কথা বলতে আর না শুনি, প্রয়োজনে আমি আমার জান দিয়ে দিব, রক্ত দিব, তারপরেও তোমাকে এই বাজে কথা বাজে কাজ করতে আমি দিব না। এইটা হলো ফার্স্ট ক্লাসের মোমেন্ট। কথা বুঝছেন? সেকেন্ড ক্লাসের মোমেন্ট, রসুল বলেন যে এই পর্যায়ে তার ঈমান মজবুত না, এই পর্যায়ে তার ঈমান মজবুত না। তো সে কি করবে? জবান ব্যবহার করবে। কি ব্যবহার করবে? প্রথম নম্বর শক্তি ব্যবহার করবে, দ্বিতীয় নম্বর জবান ব্যবহার করবে। ভাই ঠিক না, আপনি মালিকের সাথে সম্পর্ক করেন, মালিকের আপনি যে বাদী কথা বললেন এতে মালিক অসন্তুষ্ট, এরকম কথা আপনি বলবেন না, তার জবানকে ব্যবহার করবে। রসুল বলেন দ্বিতীয় পজিশনের মোমেন্ট। রসুল বলেন ফাইলাম যদি এটাও সম্ভব না হয় তাহলে এভাবে কলবিহি, কল মানে কি? দিল। এই দিল দিয়ে সে চিন্তা করবে। এর দুটা অর্থ। একটা অর্থ হলো সে দিলে দিলে বলবে যে ভাই আজকে যদি আমার শক্তি থাকতো আমি শক্তি প্রয়োগ করে এই বাতিলকে প্রতিহত করতাম, আমি নাই, শক্তি নাই। যদি জবান থাকতো জবান দিয়ে বলে এটাকে কি করতাম? প্রতিহত করতাম। সেই শক্তিও আমার নাই, বললেই মার খাওয়া লাগবো। বোঝেন নাই? এই জন্য দিল দিয়া তোমার এই কথাটাকে আমি ঘৃণা করি। কি করি? দিলে দিলে ঘৃণা করবে কথাটাকে। আল্লাহ রসুল বলেন যালিকা আযআফুল ঈমান। এই দিল দিয়া ঘৃণা করাটা হলো ঈমানের শেষ স্তর। এর নিচে আর কোনো কি নাই, এর নিচে কি নাই? ঈমান নাই। আযআফ মানে একেবারে যঈফ, দুর্বল, এর নিচে আর ঈমানের কোনো হিস্সা নাই, শেষ। কথা বুঝছেন? তো বোঝা গেল যে দুনিয়ার মধ্যে খারাপ কাজ হইতে দেখলে কমসে কম আন্তরিকভাবে দুঃখিত হওয়া, এটা মোমেনের পরিচয়। আর আন্তরিকভাবে যদি দুঃখিত না হয় তাহলে সে ব্যক্তি কিনা? মোমেন না। কথা বুঝছেন? তো আমার দোস্ত, আমাদের যে সমাজ, এখানে আরেকটা হাদিস আমি বলি আপনাদেরকে। আল্লাহ রসুল বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা ওয়ালা ইউনকাসু মিন আওজারিহিম শাইআ। যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ শুরু করে দেয়, কি কাজ শুরু করে দেয়, আর ওরে দেখা দেখি আরো মানুষ কি করতেছে? খারাপ কাজ করতেছে। তো রসুল বলেন ওই পরবর্তীতে যারা খারাপ কাজ করে যে গুনাহ হবে, ওই প্রথম ব্যক্তি যেই কাজটা শুরু করে দিল তার গুনাহ তো তার হবেই, এদের গুনাহও তার আমল নামে আসবে। এখন বলে পরে যারা দেখছো ভাও ভাও দিকে গেল, না, তাদের গুনাহ তাদের থাকবেই, এদের গুনাহ ভিন্নভাবে হবে। আর যদি এর বিপরীত কোনো ভালো কাজ শুরু করে দেয়, আর ওই ভালো কাজটা দেখে আর একজন কি করলো? ভালো কাজ করলো। ওই যে আমি ওই বরিশাল যাই, এখানে ভান্ডারিয়া, আজ থেকে প্রায় 70-80 বছর আগে ওই বৈশাখী মেলা হয় না, ওই বৈশাখী মেলা খতম করে ওখানে তাফসির মাহফিল দিছিল। সেই তাফসির মাহফিলের ধারাবাহিকতায় গত কয়েক বছর আগে 65 বছরে যে কোরআন কারীমের তাফসির কমপ্লিট হয়েছে। কত বছরে? তারা কি আছে না গেছে? চলে গেছে। কিন্তু এই এখন ওইখানে একটা ময়দান
ওই আনোয়ার হোসেন মঞ্জু সাহেব লিখে দিয়ে দিছে তাফসির ময়দানের নামে। সেটা নামে কি তাফসির ময়দান, মার্কেট বাজার টাজার লাগে, তাফসিরের দিন বন্ধ, হাজার হাজার মানুষ হয়। কথা বুঝছেন? তো এই যে যারা এই কাজটা শুরু করছে তারা সওয়াব পাবে কিনা? সওয়াব পাবে। আর যদি কোনো ব্যক্তি কোনো সিনেমা হল বানায় দেয়, গানের আসর খুলে দেয়, এখানে নাচানাচি শুরু করায় দেয়, আর ওই নাচ দেখে একটা ছেলে আর মেয়ে জিনা করে, ওই জিনার গুনাহ ওই কপাল পোড়ার নামে লেখা হবে। সুপেগিরি দেখাইলে কাজ হবে না, ওই কপাল পোড়ার নামে লেখা হবে। হ্যাঁ, এই জন্য আপনারা জানেন এই বিশ্বের মধ্যে কতল, হত্যা সর্বপ্রথম শুরু হয়েছে কাবিলের মাধ্যমে। কার মাধ্যমে? কাবিলের নাম শুনছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জোড়ায় জোড়ায় হইত। তখন তার কেউ ছিল না, বিয়ে শাদী কিভাবে হবে? এই জন্য যমজ সন্তান হইত, কিন্তু হইতো একটা ছেলে একটা মেয়ে। তো তারা তো ভাই বোন, এক মায়ের সন্তান এক বাপের সন্তান। কিন্তু ওই ধর্মে ভাই বোনের বিবাহ জায়েজ ছিল, কিন্তু সে জায়েজটা এইভাবে ছিল ছোট বড় মিলাইয়া, ছোট বোন বড় ভাই, বড় বোন ছোট ভাই, জোড়া জোড়ায় হইতো। ওই পক্ষের আগের পক্ষের ছেলে পরের মেয়ে, এরকম ভিন্ন ভিন্ন হইত। তো কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল ওই মেয়েটার নাম ছিল গাজা, আকলিমা। কি নাম ছিল? আর হাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল তার নাম ছিল গাজা। মানুষকে সবাইকে তো আর রূপ সুরত সৌন্দর্য এক ধরনের হয় না। তো আকলিমা ছিল একটি সুন্দরী ওই বোনের তুলনায়। তো শরিয়ত অনুযায়ী আদম আলাইহিস সালাম হজে যাবেন। হজে যাওয়ার আগে উনি বলেন যে বাবা, আমি চাচ্ছি যে তোমাদের বিবাহটা আমি করাই দিয়ে যাই। তো হাবিল বলল যে আব্বা ঠিক আছে। তো শরিয়ত অনুযায়ী হাবিলের সাথে বিবাহ হবে কার? আকলিমার। কিন্তু কাবিল বলল যে না, এই যে এই জন্য বলি যুক্তিতে মুক্তি নাই, মুক্তি হলো মানার মধ্যে। যুক্তিতে কি নাই? সর্বপ্রথম যুক্তিবাদী শয়তান, দ্বিতীয় নম্বর যুক্তিবাদী কাবিল। ধ্বংস করে দিয়েছে যুক্তিতে তাকে। আল্লাহ পাক বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে, সে কি পেশ করলো? যুক্তি। খালাকতাহু মিনান নারে খালাকতানি মিনান নারে ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের গতি উপরে, মাটির গতি। তো উপরওয়ালা কেন নিচেওয়ালারে সিজদা করবে? যুক্তি কি বলে? নিচেওয়ালা, তাই না? অর্থাৎ আদম সিজদা করবে আমারে, আমি কেন আদমরে সিজদা করতে যাব? এই যুক্তি দিয়া আল্লাহ বলেন তো যা ভাগ তোর যুক্তি নিয়া, ফখরুজ ফাইন্নাকা রাজিম। আমার নিকটে যুক্তির কোনো মূল্য নাই, আমার হুকুম মানো নাই, ভাগো এখান থেকে, তুমি চিরতরের জন্য মারদুদ, শয়তান। কথা বলেননি? তো শয়তান হইল কি দিয়া? যুক্তি দিয়া। কাবিলও ধ্বংস হয়েছে যুক্তির কারণে। এ কি বলল যে এই যে মেয়েটা, এর যদি হাবিল দেওয়ার ছিল বাবা, তাই তো আল্লাহ হাবিলের সাথেই দিতে কার সাথে? আমার সাথে। অর্থাৎ আকলিমারে আমি পাবো, আমি আকলিমারে ছাড়ব না। ও আমার সাথে আসছে, আমার সাথেই থাকবে, এইটাই যুক্তি। আদম আলাইহিস সালাম বলে যে বাবা রে শোন, এ তো আল্লাহর হুকুম, এখানে যুক্তির কি আছে? হুকুম কার? তুমি মাইনে নাও। কেন? আমি মানতে রাজি না। তো সর্বপ্রথম গন্ডগোলের শুরু মহিলা দিয়া। মহিলাটা কি গন্ডগোল শুরু হইল। তারপরে আদম আলাইহিস সালাম বলে যে ঠিক আছে, এক কাজ করো, তোমরা দুজন মিলে আল্লাহর রাস্তায় কিছু সদকা করো।
যার সৎকা আল্লাহ কবুল করে নিবে সে আকলি মারে পাবে। সৎকা দিল, কবুল হলো কারটা? হাবিলিরটা। তো হাবিলের পাওয়ার দরকার কারে? আকলি মারে। না, আমি মানি না, আমার তো এক কথা, যুক্তিতে যা ধরেন আমি মানব না। দেখছেন কেন? আদম আলাইহিস সালাম ওইভাবে রাখা, হজের সময় হয়ে গেছে, চলে গেছেন কোথায়? হজে। ওই যে শয়তানে ধরছে, এই যে দেখেন, এই জন্য এই যে বর্তমানে যত পরকীয়া দেখেন, স্বামীরে মারে, অথবা ছেলে মেয়ে দেখলে ছেলে মেয়েরে মারে, যারে দেখে তারে মারে, যে মানুষে জেনে ফেলবে। এই মারামারির সিস্টেম এই যে এখান থেকে শয়তানে বুঝাইল যে আরে কাবিল, তোর বাবা আইসাই আকলি মারে কি করবে? হাবিলটা দিয়ে দিবে। অথবা আকলি মারে যদি তোর পাইতে হয়, হাবিল দিয়ে উড়ে দাও, হাবিল দে খুন করে ফেলাও। তাহলে তো নারা হে বাস, না বাজে বাসি, শেষ। ও যুক্তিতে ধরছে। কিসে ধরছে? শরীয়ত কি বলে সেটা দেখে নাই, যুক্তিতে ধরছে। হাবিল বলছে ভাইয়া চলো একটু ঘুরে আসি। কোথায়? অমুক পাহাড়ের ওখানে যাই। ঠিক আছে, তো পাহাড়ের নিচে বসাইছে, তারে তলদেশে বসাই, উপরে গেছে। উপরে যাইয়া একটা পাথর উপর থেকে ফেলছে, তো এটা খড়খড় করে আইসে কার উপরে পড়ছে? হাবিলের উপর পড়ছে। বাস, হাবিল শেষ। এর আগে আবার লোক টোক মরে নাই। লোক মরলে কি করতে তা তো কেউ জানে না, ওরাও জানে না যে মানুষ মরলে কি করতে হয়। এখন মরা বাইরে দেখানো যে অনেক সময় মরা বাইরে মরা মানুষ লইয়া ওই অমুকখানে যায়, তমুকখানে যায়, এইখানে ফেলায়, ওইখানে ফেলায়, টুকরা করে, এই করে, যেই করে। আগের থেকে এই কাহিনী। সেফটি ট্যাঙ্কির ভিতরে ফেলাই দেয়, দেয় না? রোডের পাশে ফেলাই দেয় মরা মানুষ নিয়ে, যে মাইরে তো ফেললাম, এখন কি করব? এখন ওই বিচারা মাইরে তো ফেললো, এখন করবে কি? কান্দেলে এখন করে বাড়িও যাইতে পারে না। বাড়ি যদি একা যায় তাহলে ভাই কই, ঝামেলা না, গড়ে শাস্তি। তারপরে একবার ক্লান্ত হয়ে গেছে, তো ওখানে আল্লাহ পাক দুইটা কাউয়া পাঠাইছে। কাউয়া, কাক, কাক পাঠাইছে। কাক আসছে, ওই কাকের একজন আরেকজনের সাথে লাগ গন্ডগোল, ঠুকাঠুকি করে একজন আরেকজনের বাইরেই ফেলাইছে। মারার পরে তারপরে এখানে একটা হলো জিন্দা, একটা হলো মুর্দা। তো জিন্দারা কি করছে? পাও দিয়ে মাটি খুঁজছে, মাটি খুঁড়া তারপরে ওরে পাও দিয়ে আবার কি ওই মাটির ভিতরে ঢুকেছে, ঢুকে আবার উপর দিয়ে মাটি পাও দিয়ে কি করে দিছে? ডেকে দিছে। ডেকে দিয়ে উড়েলতে চলে গেছে। এই ঘটনা দেখলো কে? কাবিল। কাবিল দেখে বলে হায় বেটা, তুই মানুষ, কিন্তু তারপরেও কাকের যেই বুদ্ধি আছে সেই বুদ্ধিও তোর নাই। তুই তো তোর বাইরে লোক ঘুরে বেড়াইছিস, আর ওরে মাইরা গোপন করে গেছে গা। তখন সে আর কি মাটি খুঁড়ে কি করছে? হাবিল রে দাফন করে দিছে। এখানে কয়েকটা বিষয়। এই কাবিল সর্বপ্রথম হত্যার সিস্টেম কি করলো? চালু করলো। আমার রসুল বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ অবৈধভাবে মানুষকে হত্যা করবে, প্রত্যেকটা মানুষের যেই গুনাহ হবে সেই গুনার এক অংশ কাবিলও পাবে। কারণ এই হত্যার সিস্টেম সেই চালু করছে। কথা বুঝছেন? তো আমার ভাই দোস্ত, আমরা যারা আছি দুনিয়াতে, নিজে গুনাহ করলাম, একসময় তওবা নসিব হয়ে যায়। কিন্তু যদি গুনার সিস্টেমই আমি বানাই দেই, বা গুনাহ কেউ করতেছে তাকে আমি সহযোগিতা করি, আপনাদের কি ধারণা? চুরি করাও না যায়, চোরের সহযোগিতা করাও কি না যায়? যেই ব্যক্তি সহযোগিতা করে চুরির গুনাহ তার আমলনামায় লেখা হয়।
যে ব্যক্তি সুদ খায় আর একজন সহযোগিতা করে, সুদের গুনাহ তার আমলনামায় লেখা হয়। এক ব্যক্তি জিনা করে, ওই জিনা করানোর জন্য কথাবার্তা বলে সম্পর্ক করায় দেয়, ওই জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। কথা বলেন নেই? এই যে আমাদের সমাজে অন্যায় অশ্লীল কাজ যেগুলো হয়, কোন অন্যায় অশ্লীলের মধ্যে এমন না যে আল্লাহ নাফরমানি হয় না। ঢোল ঢালাক্কার থেকে নিয়ে আগে তো মানুষ হিজড়া নাচাইতো, এখন হিজড়া না মেয়েরাও নাচে, মেয়েরাও নাচে। এখন এই মেয়ের নাচ দেখে একটা যুবক ছেলে পাগল হইয়া আর একটা মেয়ের সাথে জিনা করলো। তো যারা এই নাচনের প্রোগ্রাম করলো বা নাচনের সহযোগিতা করলো বা এই নাচনের কি করলো, আয়োজন করলো, ওই প্রত্যেকের আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। আর এই যে একটা আলোচনার মাহফিল করছে না, হয়েছে না, আপনারা বসছেন কথা শুনতেছেন, দিনের কথা হইতে পারে, কত ভালো ভালো কথা এখানে আসছে। আল্লাহ পাক একজন মানুষকে হিদায়াত দিয়ে দিতে পারেন, পারেন না? এই যে মনে করেন আমাদের যে হাজী কুরবান সাহেব, এটা মাদ্রাসা বানায় গেছে, মাদ্রাসা বানাইছেন না, এখন মসজিদ বানাইছেন, মানুষ নামাজ পড়ে না, নামাজ পড়ে ইবাদত করে, হ্যাঁ তো চলে গেছে গা, কিন্তু কবরে বসে বসে সওয়াব পাচ্ছে। আবার একজন যদি সিনেমা হল বানা যায়, কবরে বসে বসে কি পাবে? গুনাহ হবে। তো নেকি যেরকম চালু থাকে, গুনাহও কি থাকে? চালু থাকে। এই জন্য লম্বা কথা আমি বলবো না। আমার এই মহল্লায় আমি 98-এ আসছি, আল্লাহ পাকের মেহেরবানি এখন 25 চলে, তাই না? তারও তো 24-25 বছর হয়ে গেছে, তারও বেশ 26-27 বছর আল্লাহর মেহেরবানি হয়ে গেছে, 2 যুগ পার হয়েও গেছে। আমি এই মহল্লার প্রতি একটু দুর্বল। কেন দুর্বল? এই জন্য যে আমার পীর মুর্শিদ এখানে আমাকে পাঠাইছে। এই মহল্লার মানুষকে আমি ভালোবাসি, কারণ আমার হযরত ভালোবাসতেন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। কিন্তু আমার একটা জীবন ছিল, ওই শুনবেন মানুষদের থেকে, করাচিতে, যেখানে শয়তানের আড্ডা। করাচি যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করবেন, ইউনুস সাহেবকে জিজ্ঞেস করবেন, ওখানে অনেক অশ্লীল কাজ হইত। কিন্তু আমি কোন রোড দিয়ে হাইটে যাব আর অশ্লীল কাজ কেউ করবে, এই কেউ করতে পারতো না। আমাকে এমন ভাবে ভয় করতো তারা। আমি অনেক কঠিন ছিলাম, কিন্তু সব কিছু বাদ দিয়া বর্তমানে একেবারে বিলের মতো থাকি। দেখি আস্তে 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 আস্তে, কারণ যারাই যা কিছু করতেছে আমার ভাই, তারা আমার ভাই। কিন্তু এটা দেখি করতে করতে একটু দূরে বেড়ে যাচ্ছে। এই বাড়ি আপনার, ঠিক আছে, বাড়ি আপনার, কিন্তু পুরো মহল্লা তো আপনার না। আপনি যদি বলেন যে আমার বাড়ির ভিতরে আমি কিছু করবো, আমার স্বাধীনতা, স্বাধীনতা বাংলাদেশ দিতে দেন, ঘরের ভিতরে করেন, কিন্তু ছাদের পর বৈশাখ আপনি যে ওই রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মানুষকে ঘুমাইতে দিবেন না, রুগী মানুষকে কি করতে দিবেন না, ঘুমাইতে দিবেন না, আরাম করতে দিবেন না, এটা শরীয়ত তো আপনাকে অনুমতি দেয় না, স্বাধীন দেশও আপনাকে অনুমতি দেয় না, দেয় না। এরপরে যা হইতেছে তা তো আপনারা সবাই জানেন। আমাদের মহল্লায় কি হয় কি হয় না, মাদকের কিরকম ছড়াছড়ি, এগুলো আপনারা জানেন। এগুলো সরকারও পছন্দ করে না, আল্লাহও পছন্দ করে না, কেউ পছন্দ করে না। আওয়ামী লীগও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। তো করে কারা? আওয়ামী লীগও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না, করে কারা? যে যারা করে ওরা কি? ওরা আমাদের মহল্লারই তো মানুষ। অর্থাৎ আমরা যারা মুরব্বী আছি,
আমাদের শরীর দায়িত্ব, মানবিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব যে এই বাচ্চাদেরকে হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, বুঝাইয়া আল্লাহ নাফরমানির দিকে ফিরে আনা। কারণ আল্লাহ নাফরমানি করলে শয়তানের বন্ধু, আর আল্লাহর হয়ে চললে আল্লাহর বন্ধু।